আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয়ে কথা বলবো, যে বিষয়টি হয়তো আপনার জীবনের দিক নির্দেশনা বদলে দিতে পারে। এমন একটি প্রশ্ন যেটি আমাদের জীবনের অন্যতম বাস্তবতা হয়ে দাঁড়ায়। জানেন কি, কখনো কখনো আল্লাহ আপনাকে এমন একটি পথ বেছে নিতে বলেন যা কষ্টের মনে হবে, কিন্তু সত্যিকার অর্থে আপনাকে আরো কাছাকাছি নিয়ে আসবে আল্লাহ তাআলা। ধরুন, আল্লাহ আপনার জীবনে এমন কাউকে পাঠান যার সাথে আপনার বন্ধন অত্যন্ত গভীর, এবং একদিন আল্লাহ যদি আপনাকে সেই ব্যক্তি থেকে দূরে থাকতে বলেন, আপনি কি পারবেন? কখনো মনে হয়েছে যে আল্লাহ হয়তো আপনাকে একটি খুব কঠিন পরীক্ষা দিচ্ছেন? আসলে যদি বলি, তখন আপনার হৃদয়ে একটা গভীর শান্তি আসবে, কারণ আপনি জানবেন এই পরীক্ষা, এই বেদনা আপনার সঠিক দিশার জন্য। আজকের ভিডিওটি আপনার জন্য, যারা প্রিয় মানুষটাকে কাছে পেতে চান, যার মাধ্যমে আপনি জানতে পারবেন কেন আল্লাহ আপনাকে কিছু মুহূর্তের জন্য তার অমূল্য রহমতকে বদলে অন্য পথে নিয়ে যেতে বললেন, আর এর ফলস্বরূপ আপনার জীবনের এক বিশাল পরিবর্তন ঘটবে। যদি আমরা একটু ভাবি, মহান আল্লাহ সর্বদা আমাদের পক্ষে এবং আমাদের ভালোর জন্য কাজ করেন। হয়তো কখনো আপনি তীব্র পরীক্ষার মাঝে পড়েছেন। যতটা কঠিনই মনে হোক না কেন, আল্লাহ কিন্তু তাকে শুধু ত্রাস সৃষ্টি করার জন্য দিচ্ছেন না। তার মহিমান্বিত পরিকল্পনা ঠিক এটাই, যাতে আপনি একটা নতুন স্তরে পৌঁছাতে পারেন। হয়তো আল্লাহ আপনাকে এমন এক পথে নিয়ে যাবেন যেখানে আপনাকে কিছু ত্যাগ করতে হবে। হয়তো আপনাকে প্রিয়জনদের কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে থাকতে হবে, যখন আপনার হৃদয়ে শুধু কষ্ট থাকবে। কিন্তু সেই ত্যাগ আপনার জীবনে আল্লাহর রহমত আনতে পারে, এবং তখন আপনি বুঝবেন আপনি আল্লাহর পরিকল্পনার অংশ হয়ে উঠেছেন। ধরুন, আপনি যদি এক মুহূর্তের জন্য আল্লাহকে বিশ্বাস করেন তার পরীক্ষা একদম সঠিক, তাহলে আপনি আল্লাহর পরিকল্পনা দেখে অভিভূত হতে পারবেন। এমন কোনো ত্যাগ শুধু আপনাকে কমা দেয় না, বরং আপনার প্রিয়জনকেও আরো আল্লাহর অনুগ্রহের প্রতি আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এটা শুধু একটা পরীক্ষা নয়, এটা একটা প্রক্রিয়া। এটা আল্লাহর পথে হাঁটা, যার মাধ্যমে আপনার বিশ্বাসের গভীরতা বাড়ানো হবে, এবং যারা আপনাকে ভালোবাসে তাদেরও এমন জ্ঞান দেওয়া হবে যা তাদেরও দুনিয়া ও আখিরাতে ফায়দা দেবে। আপনার মনের মধ্যে কি কখনো এমন একটা প্রশ্ন এসেছিল, আল্লাহ আমাকে কেন এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছেন? অনেকেরই মনে হয় যে মুহূর্তে তারা খুব কষ্টে আছেন, তখন আল্লাহ যেন তাদের পরিত্যাগ করছেন। কিন্তু সত্যি বলতে, সেটা কেবল আমাদের মানবিক সীমাবদ্ধতা। আল্লাহ কখনো আমাদের একা ফেলে যান না, বরং তিনি তখন আমাদের পরীক্ষা নিচ্ছেন যাতে আমাদের বিশ্বাস পোক্ত হয়। আপনি যদি চিন্তা করেন, এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় বন্ধনগুলো হয়তো প্রিয় মানুষগুলোর সঙ্গে, তাদের পাশে থাকাটাই আমাদের সুখের মূল। কিন্তু আল্লাহ তো আমাদের জন্য এর চাইতে অনেক বড় কিছু রচনা করেছেন। এখন এমন একটি মুহূর্ত আসতে পারে যখন আল্লাহ আপনাকে একটা সিদ্ধান্ত নিতে বলে। কিছুটা সময় আপনার প্রিয় মানুষকে আল্লাহর পথে রাখা এবং পরীক্ষিত হতে দিন। এর মানে এই নয় যে আপনি তাদের ভালোবাসা হারাচ্ছেন, বরং এটা তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন, যাতে করে আল্লাহ তাদের সঙ্গে আপনাকেও আরো উঁচু স্থান দান করবেন। আল্লাহ চান যে আমাদের হৃদয় পরিষ্কার থাকুক, আর আমাদের সম্পর্কগুলো এমন উচ্চতায় পৌঁছাক যে উচ্চতায় কোনো কিছুই নষ্ট হতে পারে না। আপনি যদি জানতেন যে এই বিচ্ছেদটা মুহূর্তিক, আর আল্লাহ পরে আপনার জীবনে এমন রহমত নিয়ে আসবেন যা আপনি কখনো কল্পনাও করেননি, আপনি কিছুটা হলেও প্রশান্তি পেতেন। আর আপনি কখনো যখন খালি মনের সঙ্গে আল্লাহকে ডাকেন, হে আল্লাহ, আপনি জানেন আমার কি লাগবে, কোনটি আমার জন্য সঠিক হবে, কোন জিনিসটা আমার জন্য কল্যাণকর হবে। আপনি অন্তর্গামী, আপনি সবকিছুর মালিক, আপনি সবকিছুই তো জানেন আমার সম্পর্কে। তখন আল্লাহ আপনার উদ্দেশ্য বুঝে এমনভাবে সাহায্য করবেন যা কোনো মানুষের সঙ্গে হয়তো সম্ভব ছিল না। আপনার সঠিক চিন্তাভাবনা, আল্লাহর নির্দেশনাতে একান্ত হওয়া এবং আপনার প্রতি আল্লাহর প্রকৃত রহমতের মুখোমুখি হওয়া, এটা মূলত আল্লাহর বিশাল পরিকল্পনার অংশ। এখন আল্লাহ যদি আপনাকে বেছে নেন এমনকি কঠিন সময় বা পরীক্ষার জন্য, তিনি জানেন আপনি নিজে তার নির্দেশনা অনুসরণ করে নিজের জীবনকে আরো উজ্জ্বল করে তুলবেন। তিনি জানেন কিছু ত্যাগ করার মাধ্যমে আপনি
তাকে আরো কাছ থেকে চিনতে পারবেন। আপনার হৃদয় ও চিন্তা স্থির হবে এবং সত্যিকারের শান্তি ও বিজয় পাবেন। ভবিষ্যতের সেই শ্রেষ্ঠ ফলাফল একেবারেই সামনে রয়েছে, যার জন্য আল্লাহ আপনাকে অনুগ্রহ দিয়ে জীবনকে সঠিক পথে পরিচালনা করবেন। আপনার হৃদয় অনুভব করবে যে ত্যাগ বা বিচ্ছেদ আপনি কিছু সময় আগে ভেবেছিলেন, আসলে তার ছিল একটা নির্মাণ কাজ। প্রকৃতির পথে ফিরে আসার পর আল্লাহ আপনার জন্য এক নতুন রাস্তা তৈরি করেছেন, যে রাস্তা আপনার প্রিয়জনকে আর আপনার নিজের আত্মাকে সত্যিকারের সুখের মধ্যে আনবে। তারপরে আপনি সেই সঠিক পথটি পাবেন। আপনি কি ভাবছেন এই পথে আপনাকে পৌঁছাতে কি আপনি আজকের সাথে একাভূত করতে পারবেন? এখন জানি যে আমাদের জীবনের অনেক মুহূর্তে কষ্ট বা দুর্ভোগের পেছনে কি রহস্য রয়েছে। আমাদের কাছে যখন অনেক কিছু কষ্টদায়ক মনে হয়, তখন একমাত্র আল্লাহ আমাদের সত্যিকারের শান্তি এনে দেন। যদি আমরা আমাদের অন্তরের সঙ্গে আল্লাহকে আশ্রয় দিই, বিশ্বাস রাখি, তখন এই সমস্ত পরীক্ষার মূল উদ্দেশ্য বোঝা সহজ হয়ে যায়। আপনি যদি প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যন্ত্রণার সাথে সামাল দিতে পারেন, তাহলে এই ত্যাগের সঙ্গে একটি বরকতময় সম্পর্ক গড়ে উঠবে, যা কখনো অল্প সময়ের মধ্যে ক্ষয় হয়ে যাবে না। আল্লাহ সারা জীবনকে গঠন করে এমন একটি প্রক্রিয়ার মধ্যে রেখেছেন, এটি শুধুমাত্র একটা আধ্যাত্মিক পরীক্ষার মুহূর্ত হয়ে থাকবে। তারপরে যা ফিরে আসবে তা হবে সত্যিকারের শান্তি ও উপলব্ধি। প্রিয়জনদের সাথে বিচ্ছিন্ন হওয়া বা মায়া ত্যাগ করা অভ্যস্ত জীবনের পরিবর্তন নেহাত অস্থায়ী। এটি সেই পরীক্ষার অংশ যা আপনাকে আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর বিশেষ অনুগ্রহের মাধ্যমে নিজের আত্মা পরিষ্কার করতে সাহায্য করবে। বিশ্বাস করুন, আল্লাহ এমন প্রেরণামূলক মাধ্যমে আপনার হৃদয় খুলে দিবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। এই হলো সেই ঊর্ধ্বতন রহমতের পথ। এখন এই চলার পথে আল্লাহ যে রহমতের দরজা আপনার জন্য খুলেন, সেই ঐশ্বরিক প্রশান্তির অক্ষরে আপনি দেখতে পাবেন যখন আপনি আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আপনি আমার জীবনের পথ নির্ধারণ করেছেন, আমি আপনার দিকে পা বাড়াতে চাই। তখন মনে হবে যেন একটি মধুর শান্তি ঢুকে পড়ল। হয়তো আপনি আবার সুনির্দিষ্ট কোনো প্রিয়জনের দিকে প্রত্যাশার চোখে তাকিয়ে আছেন, কিন্তু আপনার মনে যখন এই অনুভূতি আসবে যে আমাদের জন্য আল্লাহ বিশেষ রহমত মঞ্জুর করেছেন, তখন আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার জীবনে কিভাবে সমস্ত কিছু এক অনন্য আকৃতি পেতে শুরু করবে। এটা বিশ্বাস করার মতো শক্তি দেয় যে আল্লাহ যদি আপনাকে কিছু ছেড়ে দেওয়ার নির্দেশ দেন, এর মধ্যে এমন কিছু থাকে যা আপনার জন্য ভালো এবং আশীর্বাদ নয়। আর তারপরও যখন সেই পদক্ষেপ নিয়ে আপনি চলবেন, তারপর যে গতি আসবে তা আপনি কখনো আশা করেননি। আল্লাহ অবশ্যই জানেন আপনি কতটা প্রয়োজনীয় শান্তি আশা করেন। সেই শান্তি কখনো দৃশ্যমান হবে না যতক্ষণ না আল্লাহ এটিকে আপনার ভিতরে পূর্ণতা না দেন। এই শান্তি পাওয়া, হারিয়ে যাওয়া কিংবা কত কিছু ত্যাগ করে এগিয়ে যাওয়া খুব বড় ভাবনার বিষয়। সময় আসবে আপনি নিজেই ভাববেন, এই পরীক্ষার জন্য আমি ধন্য, কেননা ত্যাগের পর আল্লাহ তার রহমত অপূর্ণতা থেকে পূর্ণতা ঘটাবেন এবং সেই সঙ্গে যা লাভ হবে তা শুধুই ঈমানের বড় একটা জিনিস হতে চলেছে। এই সময় আপনি যখন অবশেষে আল্লাহর এই নির্ধারিত মুহূর্তটি দেখতে পাবেন, তখন নিজের হৃদয়ে কৃতজ্ঞতার এক বিস্ময়জনক অনুভূতি আসবে। ফলে আপনি নিজেকে আরো আল্লাহর ভালোবাসার দিকে কাছে পাবেন। সেই মুহূর্তে হয়তো আপনি নিজেই ভাববেন, আল্লাহ যদি এই পরীক্ষা দান করেন, তাহলে কি আমি শুধু নিজেই একাগ্র থাকবো না? আমার জন্য অস্বাভাবিক একটা বস্তু এমন কিছু পেতে আমি বারবার আল্লাহর হুকুম শুনে যাব। এখন কতটুকু প্রস্তুত আপনি সেই রহমতের কাছে আসার জন্য? যখনই আপনি মনে করেন পরিস্থিতি আর সহ করা সম্ভব নয়, মনে রাখবেন আল্লাহ একদিন আপনাকে এমন দৃশ্যে পৌঁছাবেন যেখানে আপনি অনুভব করবেন এই কষ্টের কারণে আপনি প্রকৃত শান্তি ও সাফল্যের দিকে এগিয়ে গিয়েছেন। আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দেন না, বরং তিনি যেই পরিস্থিতিতে আপনাকে রেখেছেন সেখান থেকে আপনার হৃদয়ে আলোর জলকানি নিয়ে আসে। এটা একটি প্রক্রিয়া, একটি যাত্রা, যেখানে আপনি নিজের শক্তি, ধৈর্য এবং বিশ্বাস দেখে অবশেষে বুঝবেন আল্লাহ সবসময় আপনার পাশে ছিলেন, আপনার মধ্য দিয়ে এবং আপনার জীবনকে আলোকিত করেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা আমাকে অনেকেই বলেন ভিডিওটা একটু ছোট করতে, কিন্তু ভাই ও বোনেরা, আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি বলেই ভিডিওটা একটু দীর্ঘ হয়।
আমাদের ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনার প্রিয়জনরাও এই আল্লাহর বার্তাটা পেতে পারেন। কিন্তু আপনার যাত্রা এখানেই শেষ নয়। আপনাকে আল্লাহর উপর বিশ্বাস রেখে তার রহমত নিয়ে আপনার নিজ পথ এগিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, যতই কঠিন হোক, তার চেয়েও বেশি সুন্দর আমাদের প্রত্যাশা। আর সেই সময়টি যখন আসবে, আপনার সত্যিকারের পুরস্কার অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সাথে আছেন, বিশ্বাস রাখুন। আল্লাহ জানেন আমরা কি কৃতজ্ঞতা গ্রহণ করছি এবং আমাদের যাত্রা কখনো শেষ হয় না। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ আমাদের সবার প্রিয় মানুষদের যেন হালালভাবে এনে দেন আমাদের জীবনে। আমিন।